আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সময়টা ৩০৯ হিজরি। খোরাসানের বিখ্যাত শহর নিশাপুর। এই নিশাপুরেই এক বিখ্যাত দাওয়াতের আয়োজন। নিশাপুর বাজারের সকল মানুষ এবং নিশাপুর শহরের সকল গণ্যমান্য ব্যক্তিকে এই বিশেষ দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। নিশাপুর শহরের সকল কসাইয়ের কাছ থেকে উট এবং দুম্বার গোস্ত চাওয়া হয়েছে। নিশাপুর শহরের সকল রুটি কারকদেরকে বিপুল পরিমাণে রুটি প্রস্তুত করার জন্য বলা হয়েছে। নিশাপুরের ইতিহাসের সর্ববৃহৎ দাওয়াতের প্রস্তুতি চলছে। হ্যাঁ, এই দাওয়াতটা নিশাপুরের কোনো আমিরের দাওয়াত না, অথবা তৎকালীন সময়ের কোনো সম্রাট বা বাদশাহের দাওয়াত না। এটা হচ্ছে তৎকালীন সময়ে নিশাপুরের বিখ্যাত মুহাদ্দিস আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা আস-সুলামিয়ান নিশাপুরিয়া শাফিঈ রাহিমাহুল্লাহর দাওয়াত। তিনি দাওয়াত দিয়েছেন তার বাগানে পুরো নিশাপুরের সকল মানুষকে। আজকে আমরা জানব ইতিহাসের এই বিখ্যাত মুহাদ্দিসের জীবনীতে লুকানো অজানা, আমাদের জীবনে উৎসাহ দানকারী অসংখ্য গল্প সম্পর্কে। এই মহামানব, মহান এই মানুষটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শহর নিশাপুরে জন্মগ্রহণ করেছিলেন ২২৩ হিজরিতে। প্রায় ৮৮ বছর যাবৎ উনি ওনার জন্মের পর থেকে ওনার মৃত্যু পর্যন্ত কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এবং কোরআন এবং হাদিসের জ্ঞানের প্রচারের পিছনে ব্যয় করেছেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর জীবনীতে কয়েকটা ইন্টারেস্টিং গল্প আছে। সেই সমস্ত ইন্টারেস্টিং গল্পগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং গল্প এবং আমি বলতে পারি যে সবচেয়ে শিক্ষণীয় গল্প বলা যেতে পারে, সেটি হচ্ছে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর জ্ঞান অর্জনের গল্প। এটা আমাদের সবার জন্য শেখার। আমরা যারা অভিভাবক আছি এবং আমরা যারা ছাত্র আছি এবং আমরা যারা অভিভাবক হতে যাচ্ছি, তাদের সবার জন্য এখানে শিক্ষণীয় আছে। সেটা কি, যে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ মূলত জন্মেছিলেন একটি দিনদার ফ্যামিলিতে। তার বাবা অনেক দিনদার এবং পরহেজগার মানুষ ছিলেন। সেই সূত্রে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর যখন মোটামুটি বয়স হয় ১১-১২ বছর, তখন উনি পরিবারের পরিবেশের কারণে মূলত ওনার বাবার কাছে আগ্রহ প্রকাশ করেন। যিনি একজন মুহাদ্দিসের কাছে জ্ঞান অর্জন করতে যাবেন, যার নাম হচ্ছে কুতাইবা বিন সাঈদ। তিনি তৎকালীন সময়ের খোরাসান অঞ্চলে একজন ভালো পরিচিত মুহাদ্দিস মানুষ। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ যখন তার বাবার কাছে এই আগ্রহটা প্রকাশ করেন, তখন তার বাবা কিন্তু এক বাক্যে বলে দেয়নি ঠিক আছে তুমি যাও, অথবা টাকা দিয়ে বলেনি এই যে টাকা নাও তুমি সফরে বের হয়ে যাও। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর বাবা কি বললেন? ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর বাবা বললেন ঠিক আছে, তুমি জ্ঞান অর্জন করতে যেতে চেয়েছো, মাশাআল্লাহ, অনেক ভালো, বড় কাজ, চমৎকার কাজ, কিন্তু আমাকে একটা শর্ত পূরণ করে দিতে হবে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে তুমি আগে কোরআন মুখস্থ করবা, পুরো কোরআন তোমার মুখস্থ হবে, সেই কোরআন তুমি আমাকে মুখস্থ করে শোনাবা। ঠিক আছে, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার বাবার কথায় রাজি হয়ে গেলেন। উনি মাশাআল্লাহ মনোযোগ দিয়ে কোরআন মুখস্থ করা শুরু করলেন। ওনার কোরআন মুখস্থ হয়ে গেল। কোরআন মুখস্থ হয়ে যাওয়ার পরে ওনার বাবাকে বলছেন যে আব্বা, আমার কোরআন মুখস্থ করা তো হয়ে গেছে, এখন আপনি আমাকে সফরে যাওয়ার অনুমতি দেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর বাবা তখনও এক বাক্যে সন্তানকে সফরের অনুমতি দিলেন না। উনি ওনার সন্তানকে বললেন যে তুমি যা মুখস্থ করেছ তা আমাকে সলাতে শুনিয়ে শেষ করতে হবে। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বাবার বাধ্যনুগত সন্তানের মতো, ফার্মাবারদার সন্তানের মতো বাবার কথায় আবার রাজি হয়ে গেলেন। তিনি পুরো কোরআনকে শুরু থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত সলাতের মধ্যে তেলাওয়াত করে শোনালেন, যেটা আমাদের দেশের খতম তারাবির মতো। আমরা দেখি কি রমজান মাসে আমাদের ইমাম ভাইয়েরা ওনারা পুরো কোরআনকে তারাবির সলাতে তেলাওয়াত করে শোনান। তো ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ অনেকটা এই কাজটাই করেছিলেন। যখন উনি সলাতের মধ্যে পুরো কোরআন শুনিয়ে ফেললেন, তখন তার বাবা তাকে সফরের অনুমতি দেন। এখানে আমাদের জন্য শেখার কি আছে? এখানে আমাদের জন্য শেখার আছে, আমাদের অনেক গার্ডিয়ান, অনেক অভিভাবক আবেগের বশে সন্তানকে হওয়ার পরেই মাদ্রাসায় দিয়ে দিয়ে যান, হওয়ার পরেই আবাসিকে রেখে দেন। এবং শুধু আবাসিকে রেখে দেন না, আবাসিকে রেখে দেওয়ার পরে তার সন্তানের প্রতি যে তার আলাদা কোনো দায়িত্ব আছে, আলাদা কোনো কর্তব্য আছে, এটা আসলে ওনারা অনুধাবনই করতে চান না। মনে করেন যে সব দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের। কিন্তু আমরা ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর বাবার জীবনীতে কি দেখলাম এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর জীবনীতে কি দেখলাম? যে ওনার বাবা ওনাকে কোরআন মুখস্থ করিয়ে নিয়েছেন। উনি একটা ভালো ফ্যামিলির সাথে ইনক্লুড করতেন, বিলং করতেন একটা ভালো ফ্যামিলির সাথে। কোরআন মুখস্থ করার পরে সেই কোরআন উনি ওনার বাবাকে সলাতের মধ্যে শুনিয়েছেন, তারপরে সফরের অনুমতি পেয়েছেন। উনি যখন সফরের উদ্দেশ্যে বের হন ২৪০ হিজরিতে, তখন ওনার সবচেয়ে প্রিয় শায়েখ কুতাইবা বিন সাঈদ রাহিমাহুল্লাহ মারাও গেছেন। এবং এই মারা যাওয়াতে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বিন্দুমাত্র ডিসঅ্যাপয়েন্টেড হন নাই।
উনি হতাশ হন নাই, এরকমটা মনে করেননি যে আমার টিচার তো মারা গেছেন, আমার সবচেয়ে প্রিয় শায়েখ মারা গেছেন, আমি এখন কি করবো, আমার আর জ্ঞান অর্জন করার দরকার নাই। না, এরকমটা ওনার মনে হয় নাই। উনি হতাশ হন নাই, বরং কি ওই সময়ের যে সমস্ত বড় বড় মুহাদ্দিস আছেন, ওই সময়ের যে সমস্ত বড় বড় শায়েখ আছেন, উনি তাদের কাছে জ্ঞান অর্জন করা শুরু করেন। তার শায়েখদের মধ্যে যারা অনেক পরিচিত, তাদের যদি আমরা একটু সিরিয়াল করতে চাই, তাহলে উনি সর্বপ্রথম জ্ঞান অর্জন করেছেন ওনার শহর নিসাপুরে ইসহাক ইবনে রাহওয়াহ রাহিমাহুল্লাহর কাছে, এবং ওই সময় নিসাপুরে যে সমস্ত আলেম ওলামা ছিলেন তাদের কাছে। এরপর উনি চলে যান মারভে আলী ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহর কাছে উনি জ্ঞান অর্জন করেন। মারভের পরে উনি চলে যান রায় শহরে মোহাম্মদ ইবনে মাহরান এবং ওই অঞ্চলের আর যে সমস্ত আলেম ওলামা ছিলেন তাদের কাছে জ্ঞান অর্জন করেন। এরপরে ওনার সফর হয় শামের উদ্দেশ্যে। শামে উনি জ্ঞান অর্জন করেন মুসা ইবনে সাহাল ইবনে রামলি রাহিমাহুল্লাহর কাছে। শামের পরে ওনার সফর হয় মিশরের উদ্দেশ্যে। মিশর উনি জ্ঞান অর্জন করেন ইউনুস ইবনে আবদুল্লাহ আলাইয়ের কাছে। এরপর সেখান থেকে চলে যান বাগদাদে উনি জ্ঞান অর্জন করেন মোহাম্মদ ইবনে ইসহাক সাগানি রাহিমাহুল্লাহর কাছে। বাগদাদ থেকে চলে যান বসরায় উনি জ্ঞান অর্জন করেন নাসর ইবনে আলী রাহিমাহুল্লাহর কাছে। বসরা থেকে চলে যান কুফায় আবু কুরাইব মোহাম্মদ ইবনে আলাইয়ের কাছে। আমরা যদি ইবনে খুদাইমা রাহিমাহুল্লাহর এই সফরটা একটু সাজানোর চেষ্টা করি সিরিয়াল বাই সিরিয়াল, তাহলে আমরা দেখব যে উনি নিশাপুর থেকে সফর শুরু করে মদিনা হয়ে, মক্কা হয়ে, শাম হয়ে উনি কুফা এবং বসরা পর্যন্ত তার এই ইলমি সফরকে চলমান রেখেছিলেন, চালু রেখেছিলেন। অর্থাৎ বলা যেতে পারে যে তিনি তৎকালীন সময়ের সব বড় বড় প্রসিদ্ধ অঞ্চলে জ্ঞান অর্জন করার জন্য গিয়েছিলেন, এবং সেই সময়ের সকল বড় বড় শায়েখদের কাছে উনি জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন করার পরে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে অন্য আলেমের মতো, অন্য শায়েখদের মতো উনি তাদরিসের কাজ শুরু করেন। এবং আল্লাহ তাআলা ওনার জ্ঞানে যেমন বরকত দিয়েছিলেন, জ্ঞান অর্জন করার যেমন দীর্ঘ সফর করার তৌফিক দিয়েছিলেন, তেমনই মহান আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ ছাত্র গড়ার তৌফিক দিয়েছিলেন। এবং উনি হাতে গোনা ওই সমস্ত মুহাদ্দিসিনদের মধ্যে একজন যার ছাত্ররা তার জীবদ্দশাতেই সফলতা লাভ করেছিল। তার ছাত্রদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছাত্র হচ্ছেন আবু আলী মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আস-সাকাফি রাহিমাহুল্লাহ, যিনি প্রথম ওই ব্যক্তি যিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জ্ঞান এবং ইবনে সুরাইজ রাহিমাহুল্লাহর যে সমস্ত ফিকহি বিশ্লেষণ আছে সেগুলোকে সর্বপ্রথম খোরাসানে নিয়ে যান। তার ছাত্রদের মধ্যে আরও একজন পরিচিত ছাত্র হচ্ছেন আবু বকর আহমদ ইবনে ইসহাক আস-সাবগী। তিনি মূলত ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর ফতোয়া প্রদানের ক্ষেত্রে খলিফা ছিলেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর আরও একজন প্রসিদ্ধ ছাত্র হচ্ছেন আবু বকর ইবনে আবি উসমান, যিনি তার ছাত্রদের মধ্যে সবচেয়ে শিষ্টাচার সম্পন্ন ছাত্র, এবং তিনি তার ওই সমস্ত ছাত্র যারা মুহাদ্দিসও হয়েছিলেন আবার মুজাহিদ তথা যুদ্ধও করেছিলেন যুদ্ধের ময়দানে। তার আরও একজন পরিচিত ছাত্র হচ্ছেন আবু মুহাম্মদ ইয়াহইয়া ইবনে মানসুর। তিনি ছিলেন অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, এবং মনে করা হতো যে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর ছাত্রদের মধ্যে যার কাদি বা বিচারক হওয়ার সক্ষমতা আছেন তিনি হচ্ছেন ইনি। আমরা যদি ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর শিক্ষকতা জীবনের কথা বলি, তাহলে উনি যেমন একজন সফল মুহাদ্দিস ছিলেন, তেমন উনি একজন সফল শিক্ষকও ছিলেন। এই শিক্ষক হওয়ার পিছনে এবং সফল ছাত্র হওয়ার পিছনে যে জিনিসটা অনেক বেশি ভূমিকা রেখেছে, যেটা আমরা সকল মুহাদ্দিসিনদের ক্ষেত্রে দেখেছি, সেটা হচ্ছে তার স্মৃতিশক্তি। এখানে একটা চমৎকার কথা না বললেই না, যেটা আমাদের মনের মধ্যে আসতে পারে, যে আমরা অলরেডি 5-6 জন মুহাদ্দিসের জীবনী শুনেছি। আমরা সবার জীবনীতে একটা কমন জিনিস দেখতে পেয়েছি, যে তারা সবাই প্রখর মেধার অধিকারী ছিলেন। এখানে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তারা সবাই কেন এত বেশি তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। এর পিছনের মূল কারণটা কি? আমরা যদি ওনাদের সবার জীবন ঘাঁটি, তাহলে ওনাদের সবার জীবনে একটি গল্প উঠে আসবে যে ওনারা পরহেজগার ছিলেন, তাকওয়াশীল ছিলেন। যেমন আমি নাম বলবো না, আপনারা খুঁজে বের করবেন ওনাকে। আমাদের আগের এপিসোডে একজন মুহাদ্দিসের নাম গেছেন, যিনি গান বাজনা থেকে বাঁচার জন্য কানের মধ্যে আঙ্গুলি দিয়ে রাখতেন, কান বন্ধ করে রাখতেন, যেন বাজারে চলার সময় অহেতুক কথাবার্তা, গান বাজনা তার কানে প্রবেশ না করে। তাহলে আসলে তারা কত সতর্ক ছিলেন নিজের মুখস্থ শক্তিকে সীমাবদ্ধ করে রাখার জন্য, যেন সেটা অহেতুক জিনিস দিয়ে পরিপূর্ণ না হয়ে যায়। সেই তুলনায় যদি আমরা আমাদের নিজেদের কথা বিবেচনা করি, যে সারা দিনে আমরা কত অহেতুক কথা নিজেদের কান দিয়ে মস্তিষ্কে পৌঁছাই, আজকেও যদি আমরা তাদের মতো আমাদের শ্রবণটাকে পরিচ্ছন্ন করে ফেলতে পারি, যে আমরা শুধুমাত্র ভালো কথা শুনবো, আমরা শুধুমাত্র সুন্দর কথাগুলো শ্রবণ করবো আমাদের কান দিয়ে কোনো অহেতুক কথা প্রবেশ করবে না, আমরা সবাই হয়তো আমাদের ছাত্ররা, আমরা নিজেরাও তাদের মতো সুমহান মুহাদ্দিস এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী হতে পারবো। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলছেন যে আমি কালো কালি দিয়ে আমার খাতায় যা লিখেছি তার সব আমার এখন পর্যন্ত মুখস্থ আছে। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ফিকহে তৎকালীন সময়ের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছেন ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহকে ফাকিহ বা মুজতাহিদ মুতলাক বলা হয়।
মুজতাহিদ মুতলাক সবাই হতে পারে না। আসলে আমাদের দেশের এখন সবাই ফতোয়া দেয়, সবাই মুজতাহিদ আলেম, আমরা এরকমটা মনে করি, কিন্তু না, ফতোয়া দেওয়ার জন্য সবগুলো শর্ত যিনি পূরণ করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ। এই জন্য কিন্তু আমরা ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর জীবনী বলার শুরুতে বলেছি যে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ হচ্ছেন হুজ্জাহ, ফাকিহ। এগুলো এই জন্যই বলা হতো যে উনি ফতোয়া দেওয়ার সকল ক্রাইটেরিয়া পূর্ণ করেছিলেন, এই জন্য ওনাকে মুজতাহিদ মুতলাক বলা হয়। আমরা যদি বলি যে এখন আমাদের বাংলাদেশে কোনো মুজতাহিদ মুতলাক নেই, হয়তো সৌদি আরবে হাতে গোনা কয়েকজন মানুষ থাকতেও পারেন যারা মুজতাহিদ মুতলাক পর্যায়ের। এখানে আরও একটা বিষয় আছে যে এটার গল্প আমরা বলতে পারি, এটা আমাদের সবার একটু শোনাও দরকার, একটু ইন্টারেস্টিংও হতে পারে। সেটি হচ্ছে যে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে আপনার মেধা, আপনার যে স্মৃতিশক্তি, আপনি যা লিখেছেন তাই আপনার মুখস্থ হয়ে গেছে, এর কারণটা কি? উনি একটা চমৎকার জবাব দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা উযামযাম লিমা শুরিবা লাহু, মানে কেউ যদি কোনো নিয়তে জমজমের পানি পান করে, কোনো দোয়া করে জমজমের পানি পান করে, তাহলে তার সেই দোয়া কবুল হয়ে যায়, তার সেই চাওয়াটা পূর্ণ হয়ে যায়। এই হাদিসটাকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার উপরে আমল করেছি, অর্থাৎ আমি জমজমের পানি পান করেছি এবং ওই জমজমের পানি পান করার সময় আমি আল্লাহ তাআলার কাছে আমার প্রখর স্মৃতিশক্তি চেয়েছি, আমি বড় আলেম হতে চেয়েছি, আর আল্লাহ তাআলা আমাকে সেটা দিয়েছেন। আমরা হয়তো অনেকেই এটা ট্রাই করতে পারি, আমাদের যদি নিয়ত ভালো থাকে এবং আল্লাহ তাআলা যদি আমাদের উপর করুণা করেন এবং আমাদের চাওয়াগুলো যদি আসলেই দেশ, জাতি এবং সমাজের কল্যাণের জন্য হয়, তাহলে হয়তো সেটা আমাদের অনেককেই আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারে। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ যেমন বড় মুহাদ্দিস ছিলেন, উনি যেমন অসংখ্য ছাত্রকে পড়িয়েছেন, আল্লাহ তাআলা যেমন তার প্রখর স্মৃতিশক্তি দিয়েছেন, এসব কিছুর পরে এবং এসব কিছুর ঊর্ধ্বে উঠে উনি একজন শ্রেষ্ঠ লেখকদের মধ্যে ছিলেন। ইসলামের ইতিহাসে যারা সবচেয়ে বেশি বই লিখেছেন তাদের মধ্যে উনি ছিলেন। হাকিম আন-নিসাবুরি রাহিমাহুল্লাহ বলছেন যে আমার কাছে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ সম্পর্কে ফজিলতের অনেক কথা আছে, অর্থাৎ ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর ফজিলতে, ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর মর্যাদায় আমার কাছে অনেক বর্ণনা আছে। তার মধ্যে যেটি উল্লেখ করার মতো সেটি হচ্ছে যে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ 140টারও অধিক বই লিখেছিলেন। এই বইগুলো বাইরে উনি ফতোয়া সংশ্লিষ্ট যে বইগুলো লিখেছিলেন সেগুলোই ছিল প্রায় 100 খণ্ডের, মানে 140টা বই আলাদা। এর বাইরে যদি ওনার ফতোয়ার খণ্ডগুলোকে একত্রিত করা হয় তাহলে ওনার ফতোয়ার খণ্ডের সকল খণ্ডগুলোকে একত্রিত করলে প্রায় 100 খণ্ড বই হবে। এবং বারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস আছে, হাদিস বারীরা, ওই হাদিসের উপরে উনি ফিকহি মাসলা বর্ণনা করে প্রায় 3 খণ্ডের একটি বই লিখেছিলেন। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর বইয়ের এই বিশাল ফিরিস্ত এবং বইয়ের এই বিশাল লিস্ট দেখে আপনার মনে হতে পারে বা সংখ্যা শুনে আপনার মনে হতে পারে যে ওনার মনে হয় যখন মন চেয়েছে উনি তখনই বই লিখে ফেলেছেন। না, বই লেখার ক্ষেত্রে উনি একটি নিজস্ব শিষ্টাচার এবং নিজস্ব আদব বজায় রাখার চেষ্টা করেছেন। সেটি কি? আবু উসমান সাঈদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ বলছেন যে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ আমাদেরকে বলেছেন যে যখনই তিনি কোনো বই রচনা করার, বই লেখার ইচ্ছা পোষণ করেছেন, তখন সেই বই লেখার পূর্বে উনি ইস্তেখারার সালাত আদায় করেছেন। ইস্তেখারার সালাত আদায় করা মানে কি? ইস্তেখারার সালাত আদায় করা মানে কোনো একটা কাজ করার পূর্বে, কোনো একটা ডিসিশন নেওয়ার পূর্বে সেই ডিসিশনে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কি না সেটা যাচাই করার জন্য রাতে ঘুমানোর পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নির্দিষ্ট একটি দোয়া আছে, সেই দোয়া পড়ে মহান আল্লাহ তাআলার কাছে সিদ্ধান্ত চাওয়া। উনি ওনার প্রত্যেক বই রচনা করার পূর্বে মহান আল্লাহ তাআলার কাছ থেকে এভাবে সিদ্ধান্ত নিয়ে ওনার আত্মা প্রশান্তি পাওয়ার পরে উনি বই লিখেছেন। এটা একটা আদব, এটা একটা শিষ্টাচার। আর আজকে আমরা কি করি? আমাদের যখন যেখানে যে অবস্থায় যেমন চায় আমরা তাই লিখে ফেলি এবং আমরা এটাকেই একটা আদর্শ হিসেবে দেখি। বাস্তবে এরকমটা হওয়া উচিত নয়। আমাদের মুহাদ্দিসিনে কেরাম যেরকম শিষ্টাচার এবং ভদ্রতা এবং নিয়ম বজায় রেখে বই লেখার চেষ্টা করেছেন এবং তাকওয়া পরহেজগারিতার যে সিঁড়িগুলো পার হয়ে তারা বই লেখা পর্যন্ত গিয়েছেন, আমাদেরকে সেগুলো অনুসরণ করা। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর অসংখ্য বইয়ের মধ্যে যে বইটি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে সেটি হচ্ছে সাহিহ ইবনে খুযাইমা। যেমন আমরা সহিহ মুসলিম নাম শুনেছি, সহিহ বুখারী নাম শুনেছি, ঠিক ওই রকম একটি বই হচ্ছে সাহিহ ইবনে খুযাইমা তথা ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর জমাকৃত সহিহ হাদিস সমূহ। যেই হাদিসগুলোকে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ সহিহ বলে মনে করেছেন সেই হাদিসগুলোকে উনি এই বইয়ের মধ্যে জমা করেছেন। ঠিক এরকম আরও একটি বই আছে, সেটি হচ্ছে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর বই সাহিহ ইবনে হিব্বান। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে আমাদের মনে যে আমরা তো জানি যে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ পবিত্র কোরআনের পরে
সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। তাহলে কি আমরা এটা মনে করব যে সহিহ ইবনে খুজাইমার মাঝে যে সমস্ত হাদিস আছে সেগুলো সবই শুদ্ধ, বা সেগুলো সবই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের পর্যায়ের? না, অনেকটা এরকম না। বরং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ নিজে তার এই বইয়ের মধ্যে বলেছেন যে যখন কোনো হাদিসের বিষয়ে তার সন্দেহ তৈরি হয়েছে অথবা কোনো হাদিসের রাবির বিষয়ে তার সন্দেহ তৈরি হয়েছে, তখন উনি সেইটার দিকে ইশারা করার এবং সেই বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করেছেন। তবে হ্যাঁ, এটা বলা যেতেই পারে যে এটা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাদরিবুর রাবির মধ্যে বলেছেন যে সহিহ ইবনে হিব্বানের চেয়ে বিশুদ্ধ গ্রন্থ, রাবির বিশুদ্ধতা, হাদিসের বিশুদ্ধতা, এই দিক থেকে সেটি হচ্ছে সহিহ ইবনে খুজাইমা। তার এই বই সম্পর্কে ইবনে সালাহ রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন। সেটিকে উনি বলছেন যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বাইরে কেউ যদি সহিহ হাদিসের আরও নির্ভরযোগ্য কিতাব খুঁজতে চায় তাহলে সেটি হচ্ছে সহিহ ইবনে খুজাইমা। তাহলে আমরা বলতে পারি যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের পরের বই হচ্ছে সহিহ ইবনে খুজাইমা। এখন সহিহ ইবনে খুজাইমার সকল হাদিসগুলোকে আমরা বিশুদ্ধ মনে করব কিনা, আমরা সঠিক মনে করব কিনা, এই বিষয়ে আমাদের মানদণ্ড কি হওয়া উচিত? এখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর একটি কথা বলে আমি আমার কথাটাকে শেষ করব। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর এই বই সংশ্লিষ্ট সেটি হচ্ছে যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে ইবনে খুজাইমা ও ইবনে হিব্বানের কিতাবের হাদিসগুলো সাধারণত সহিহ বা হাসান, যতক্ষণ না কোনো দুর্বলতা প্রমাণিত হয়, অর্থাৎ আমরা ততক্ষণ পর্যন্ত এই বইয়ের হাদিসগুলোকে বিশুদ্ধ মনে করব যতক্ষণ না সেগুলো দুর্বল হওয়ার, জাইফ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ সেখানে দুর্বল হাদিস থাকতে পারে, জয়ীফ হাদিস থাকতে পারে, কিন্তু আমরা সেটাকে তখনই জয়ীফ অথবা দুর্বল মনে করব যখন সেটা দুর্বল হওয়ার অথবা জয়ীফ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যাবে। এখানে আরেকটি কথা না বললেই নয়, যেটি ডক্টর মোহাম্মদ মুস্তাফা আল আদমি রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ ইবনে খুজাইমার তাহকিকে। উনি বলেছেন যে সহিহ ইবনে খুজাইমাতে যে সমস্ত হাদিস আছে সেগুলো সহিহ, হাসান, কিছু দুর্বল হাদিসও আছে, তবে সেগুলোর সংখ্যা অনেক কম, কিন্তু খুব বেশি দুর্বল অথবা মারাত্মক দুর্বল হাদিস সহিহ ইবনে খুজাইমাতে পাওয়া যায় না। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার যে সমস্ত কাজের কারণে পৃথিবীর মানুষের কাছে এখনও পরিচিত হয়ে আছেন, সেই কাজগুলোর একটি কাজ হচ্ছে সহিহ ইবনে খুজাইমা, এবং সাধারণত আলেম ওলামাগণ তাকে এই বইয়ের মাধ্যমেই বেশি চেনেন। উনি আরও কিছু বই লিখেছেন, তার বইয়ের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বই হচ্ছে কিতাবুত তাওহীদ। তাওহীদের উপর একটি অসাধারণ বই, এবং যেই বইয়ের কারণে উনি বিদাতীদের কাছে সমালোচিত হয়েছেন এবং ওনার উপরে অনেক মন্তব্যও করা হয়েছে। সেই মন্তব্যগুলোর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিস্তারিত জবাব দিয়েছেন। আজকে আমরা সেগুলোর আলোচনার দিকে যাচ্ছি না, যেহেতু সেগুলো অনেকটা মাসাইল এবং একটু গভীর আলোচনা, সেটা হয়তো আমাদের জীবনীটাকে একটু ইন্টারাপ্ট করে ফেলতে পারে, এই জন্য আমরা সেগুলো বলছি না। কিন্তু কেউ যদি ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর আকীদা সংশ্লিষ্ট আরও কিছু আলোচনা জানতে চায় তাহলে অবশ্যই তাকে কিতাবুত তাওহীদের উপর যে সমস্ত অভিযোগ আনা হয়েছিল সেগুলোর জবাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যা বলেছেন সেগুলো দেখতে পারেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ মুহাদ্দিস হওয়ার পাশাপাশি, মুসান্নিফ লেখক হওয়ার পাশাপাশি, শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন দানশীল এবং উদার মানুষ। তার জীবনীতে একটি কথা বলা হয়েছে যে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ কোনো কাপড় দ্বিতীয়বার পরতেন না। তার নাতি ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর নাতি, মানে তার ছেলের সন্তান, তার বিষয়ে মন্তব্য করেছেন যে তার দাদা ইবনে খুজাইমা একটা জামা শুধুমাত্র একবার পরতেন, তারপর সেই জামাটা তিনি কোনো গরিব অসহায় মানুষকে দিয়ে দিতেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর জীবনীতে আরও একটি প্রসিদ্ধ ঘটনা আছে, সেটি হচ্ছে নিশাপুরের ইতিহাসের সবচেয়ে বড় দাওয়াতের ঘটনা। 309 হিজরিতে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ পুরো নিশাপুরের সকল ধনী গরিব গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছিলেন, এবং এই দাওয়াতের উনি আয়োজন করেছিলেন জাঞ্জারুজ নামক একটি অঞ্চলে। এবং বলা হয় যে ওই সময় নিশাপুরের প্রত্যেক কসাইয়ের কাছে যত উট এবং দুম্বার গোস্ত ছিল এবং যত রুটি কারকের কাছে আটা এবং রুটি ছিল, সব খাবার সেই দিন ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর এই দাওয়াতে উপস্থিত করা হয়েছিল। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ মুহাদ্দিস ছিলেন, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ দানশীন ছিলেন, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ মানুষকে দাওয়াত করে খাওয়াতে, মেহমানদারি করতে ভালোবাসতেন এবং উনি সেই মেহমানদারি করে গেছেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ উদার, দানশীল, মুহাদ্দিস, লেখক সব কিছু হওয়ার পাশাপাশি উনি আরও একটি কারণে আজকের সময়ে আমরা ওনাকে স্মরণ করতে পারি, অথবা আজকের সময়ে ওনাকে স্মরণ করা উচিত। সেটি হচ্ছে ওনার আকীদা এবং ওনার মানহাজের কারণে। উনি আকীদার ক্ষেত্রে, ঈমান এবং বিশ্বাসের ক্ষেত্রে অনেক কঠোর একজন মুহাদ্দিস এবং আলেম ছিলেন। তিনি তার ছাত্রদেরকে সরাসরি
ইলমুল কালামে অর্থাৎ দর্শন শাস্ত্রে, যুক্তিবিদ্যায় গভীরভাবে প্রবেশ করতে নিষেধ করতেন। এবং মানহাজের বিষয়ে ওনার যে একটি মন্তব্য, সেটি আসলে না বললেই নয়। আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে মুহাম্মদ আল আনওয়ারি রাহিমাহুল্লাহ বলছেন যে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলতেন, যখন কোনো হাদিস সহিহ প্রমাণিত হয় তখন সেই হাদিসের বিপরীতে অথবা সেই হাদিসের সাথে অন্য কোনো ব্যক্তির কথা চলতে পারে না। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যাবে তখন সেখানে কারো কোনো মন্তব্য চলবে না, কারো কোনো মতাদর্শ চলবে না, কারো কোনো নিজস্ব আইডিয়ালজি এবং নিজস্ব আদর্শ সেখানে চলবে না। এটাই ছিল ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর আদর্শ, যেটা বর্তমান সময়ের সালাফ এবং আহলে হাদিসদের আদর্শ, যেটা বর্তমান সময়ের আহলুস সুন্নাহর আদর্শ। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ আকীদার ক্ষেত্রে অনেক বেশি কঠোর মানুষ ছিলেন। উনি ওই শব্দগুলো উচ্চারণ করে গেছেন আকীদার ক্ষেত্রে, যে শব্দগুলো হয়তো এখন আমরা উচ্চারণ করতে ভয় পাবো। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলেছেন যে মান লাম ইউকির বিআন্নাল্লাহ আলা আরশিহি ক্বাদ ইস্তাওয়া ফাওকা সাবঈ সামাওয়াতিহি ফাহুয়া কাফিরুন। কোনো ব্যক্তি যদি এ কথা অস্বীকার করে বা এ কথা না বলে যে আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে তার আরশে উঠেছেন, তাহলে সে কাফের। ভয়ঙ্কর বাক্য। মানে কেউ যদি এ কথা না বলে যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন আর তার আরশ আছে সপ্তম আসমানের উপরে, তাহলে সে কাফির হয়ে যাবে। আমরা নিজেরাও মনে হয় এখন অত ভয়ঙ্কর বাক্য উচ্চারণ করতে পারি না, এত কঠোর বাক্য উচ্চারণ করতে পারি না। উনি আরও একটি কথা বলেছেন। উনি বলছেন যে কোনো ব্যক্তি যদি এটা বলে যে আল্লাহর কালাম তথা কোরআন মাখলুক, তাহলে সে কাফির হয়ে যাবে এবং কাফির হয়ে যাওয়ার পরে তাকে তওবা করতে বলা হবে। সে যদি তওবা না করে তাহলে তাকে হত্যা করা হবে এবং তাকে লা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, তাকে মুসলমানদের গোরস্থানে দাফন পর্যন্ত করা হবে না এবং তার মাল গনিমতের মাল হিসেবে, তার সম্পদ গনিমতের মাল হিসেবে গণ্য হবে। আমরা হয়তো কেউ এই সময় এত কঠিন বাক্য উচ্চারণ করতে পারবো না যেটা ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ উচ্চারিত করে গিয়েছিলেন। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর জীবনে সবচেয়ে কষ্টদায়ক যে ঘটনাটি ঘটেছিল, উনি যেই কারণে প্রতারণার শিকার হয়েছিলেন ওনার জীবনে এবং ওনার স্বনামধন্য ছাত্রদের সাথে ওনার যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই দূরত্বটা মূলত আকীদার কারণে হয়েছিল। কিছু মুতাজিলি চক্রান্তকারী ব্যক্তির কারণে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ এবং তার ছাত্রদের মাঝে একটি দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বটার সামান্য একটু কথা আমি আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবদ্দশায়, আমরা সবাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে চিনি। আমরা যখন বাগদাদের আলোচনা করব কোনো এক সিজনে, সেখানে আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনীও আলোচনা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার জীবনীতে যেই সমস্ত ফিতনার কঠোরভাবে প্রতিবাদ করেছেন, কঠোরভাবে যে সমস্ত ফিতনাকে উনি প্রতিহত করার চেষ্টা করেছেন, সেই সমস্ত ফিতনাগুলোর একটি ফিতনা হচ্ছে কুল্লাবিয়ার ফিতনা। কুল্লাবিয়া কারা? কুল্লাবিয়া হচ্ছে আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের অনুসারী। এরা কারা? এরা হচ্ছে যারা সরাসরি সালাফিদের মতো বিশ্বাসও রাখে না আল্লাহ তাআলার আসমা ও সিফাতের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, আবার মুতাজিলিদের মতো বিশ্বাসও রাখে না। অর্থাৎ মুতাজিলি এবং সালাফিদের মাঝামাঝি যারা অবস্থান করতে চায়, যারা আল্লাহ তাআলার সিফাতকেও অস্বীকার করে না, আবার সালাফিদের মতো আল্লাহ তাআলার সকল সিফাতকে বিশ্বাসও করে না। কোরআনের ক্ষেত্রে যারা সালাফিদের মতো স্পষ্ট ভাষায় বলে না যে কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা যখন খুশি তখন কথা বলতে পারেন, আবার মুতাজিলিদের মতো এটাও বলে না যে আল্লাহ তাআলা কালাম নয় বরং এগুলো সৃষ্টি, এই জাতীয় কথাও বলে না, বরং মাঝামাঝি একটা রাস্তা অবলম্বন করার চেষ্টা করে। তাদেরকে বলা হয় মূলত কুল্লাবিয়া। তো এখানে কিছু মুতাজিলি ব্যক্তি ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর কানে এই কথাটি দিয়ে দিয়েছিলেন যে তার কিছু ছাত্র কুল্লাবিয়া মাযহাবের অনুসরণ করেছে। এই কথাকে কেন্দ্র করেই মূলত ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ এবং তার ছাত্রদের মাঝে একটি দ্বন্দ্ব তৈরি হয় এবং পরবর্তীতে এই দ্বন্দ্ব একটি দীর্ঘ সময় যাবৎ চলে। কিছু আলেম তার ছাত্রদের মাঝে তার এই চলমান দ্বন্দ্বকে সমাধান করার চেষ্টা করলেও সেটি আসলে পূর্ণরূপে সমাধান করা যায়নি। তবে সত্যি কথা বলতে এটি যতটুকু দ্বন্দ্ব ছিল, এটি যতটুকু ফিতনা ছিল, তার চাইতে এটি বেশি ছিল ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ এবং তার ছাত্রদের মাঝে চক্রান্তকারীদের একটি সফল চক্রান্ত, যে চক্রান্ত করতে তারা সফল হয়েছিল। আমি এখানে দীর্ঘ করছি না এই আলোচনাটা, তবে আমি শুধু এতটুকু বলি, আজকে আমরা যেমন ইউটিউব ফেসবুকে দেখি না যে আমাদের কিছু ভাইয়েরা এমনভাবে কন্টেন্ট তৈরি করে অথবা এমনভাবে হেডিং দেয়, মনে হবে যে কোনো একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে কথা বলছে এবং সেখানে একটা বিশাল দ্বন্দ্বের তৈরি হয়। বাস্তবে আমরা সেই ভিডিও চালু করার পরে দেখি যে না, বিষয়টা আসলে এরকম না। তো ঠিক ওই সময় যেহেতু ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ নিজে প্রসিদ্ধি লাভ করেছিলেন এবং তার ছাত্ররাও তৎকালীন সময়ের অনেক বড় বড় মুহাদ্দিস ছিলেন,
তো এইটা ওই সময়ের অন্য আলেমেরা সহ্য করতে পারেনি। যারা বেদাতি ছিল অথবা যাদের ভ্রান্ত আকীদা ছিল, তারা এই জিনিসটাকে সহজভাবে মেনে নিতে পারেনি। তখন তারা চেষ্টা করেছে কীভাবে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ এবং তার ছাত্রদের মাঝে একটি চির ধরানো যায়, কীভাবে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ এবং তার ছাত্রদের মাঝে দূরত্ব তৈরি করা যায়। তখন তারা একটা কথাকে এমনভাবে উপস্থাপন করেছে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর সামনে, যেটা বাস্তবে এরকম না। তখন সেই কথা শুনে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ রাগ করেছেন অথবা ভুল বুঝেছেন। আবার ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর কথাকে এমনভাবে তার ছাত্রদের সামনে উপস্থাপন করা হয়েছে যেন তার ছাত্ররাও ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর কথাকে ভুল বোঝে। এবং এইভাবে জগদীখ্যাত একজন ইমাম এবং তার শ্রেষ্ঠ ছাত্রদের মাঝে একটি ভুল সম্পর্ক তৈরি করা হয়। এইখানে আমাদের যেটি শিক্ষা, সেটি হচ্ছে যে আমাদেরকে যখনই কেউ কোনো আলেম সম্পর্কে একটি কথা এসে বলবে, অথবা আমাদের আলেমগণ যখন আরেকজন আলেমের বিষয়ে কোনো মন্তব্য শুনবেন, তখন সরাসরি সেই বিষয়ে মন্তব্য না করা, বরং সেটাতে চুপ করে থাকা, সরাসরি ওই আলেমের সাথে কথা বলে সেটাকে নিষ্পত্তি করার চেষ্টা করা। নতুবা আমাদের মধ্যকার এই বিভ্রান্তিগুলোর, এই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ আমাদের আলেমদের মাঝে এত বিশাল দূরত্ব তৈরি করবে, যেটা আসলে কোনোদিনই সমাধান করা সম্ভব নয়। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তার জীবনীতে আমাদেরকে অসংখ্য শিক্ষা দিয়ে গেছেন। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তার যুগের সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ মুহাদ্দিস ছিলেন, হাফেজ ছিলেন, ফকিহ ছিলেন, শাইখুল ইসলাম ছিলেন। সব কিছুর পরেও উনি ওনার জীবনীতে ওনার সময়ের হিংসুক ব্যক্তিদের হিংসা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেননি। আমরা আল্লাহ তাআলার কাছে চাইব যে আল্লাহ তাআলা যেন ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহকে জান্নাত নসিব করেন এবং আমাদেরকে যেন ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর এই জীবনী থেকে যথাযথ শিক্ষা অর্জন করার চেষ্টা করেন। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর জ্ঞান অর্জনের যে সফর, সেই সফর উনি যেভাবে শুরু করেছিলেন, সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, সেখান থেকে আমাদের অভিভাবকেরা যেন শিক্ষা নিতে পারে। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর বই লেখার ক্ষেত্রে ওনার যে তাকওয়া, যে সতর্কতা, সেখান থেকে যেন আমরা শিখতে পারি। উনি ওনার স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য যে চেষ্টা করতেন, সেই চেষ্টাটা যেন আমরা আমাদের জীবনে করতে পারি। এবং উনি ওনার জীবনে যেভাবে প্রতারণার শিকার হয়েছেন ওনার সমসাময়িক হিংসুকদের কাছ থেকে, আমরা যেন সেই ধরনের প্রতারণার শিকার না হই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের সন্তানদেরকে, আমাদের উত্তরসূরিদেরকে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর মতো মহান আলেম হিসেবে কবুল করুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আল ইসলাম টিভির ধারাবাহিক সিরিজ ইতিহাসের অজানা মুহাদ্দিসগণের আগামী পর্বে অজানা কোনো এক মুহাদ্দিসের সাথে, যেখানে আমরা আবার নতুন কিছু শিখব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।